হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব সিম্পলিফিকেশনের সেকেন্ড পার্ট। তো আজকে আমরা দুটো টাইপ আলোচনা করব, তা তুমি অবশ্যই দেখেই বুঝতে পারছো কেমন টাইপ আলোচনা করব, আর থাম্বনেইল তো দেখেই নিয়েছো। তো কথা হচ্ছে যে এখানে দেখো 1 থেকে 8টা কোশ্চেন সেট করা রয়েছে। এই 8টা কোশ্চেনের মধ্যে 1 থেকে 3 হচ্ছে একটা টাইপ, আর 4 থেকে 8 হচ্ছে আরেকটা টাইপ। তো এই যে দুটো টাইপ, এটা কিন্তু খুবই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সামনে তো এক্সাম রয়েছে তোমাদের, তোমরা একটু ভালো করে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটা যেহেতু সিম্পলিফিকেশনের সেকেন্ড পার্ট, তাহলে অবশ্যই পার্ট 1 তোমরা দেখে নিও, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা দেখো, আমরা 1 নম্বর যে অঙ্কটা করব, দেখো তোমরা টাইপটা বুঝতে পেরেছো। এটা 9×1/7 আছে, 9×2/7, এরকম করে কথা হয়েছে 9×6/7 পর্যন্ত। এই অঙ্কটা কিভাবে ডিটেলস করা যায় এবং এটা কিভাবে সহজে উত্তর করা যায় সবই আমি আস্তে আস্তে সবই বলছি। দেখো তাহলে 1 দাগের যে কোশ্চেনটা, দেখো মেইন কথা তোমাকে এটা বেস ক্লিয়ার করার জন্য যদি বলা হয় যে যদি বলো তো 2×3/4 এটা কি? এটা একটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এই মিশ্র ভগ্নাংশকে যদি আমাদের সামান্য ভগ্নাংশে রূপ দিতে হয় তাহলে কি করতে হয়? 2 4-এর সাথে গুণ করে 3 যোগ করে সেটা উপরে বসাতে হয়, আর 4 নিচে যাবে। বলো 4 2 8 আর 3 কত? 11। তাহলে এটার মান কত লিখতে পারি? 11/4। আচ্ছা, এই যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার সাথেই এটা হয়ে গেল 11/4। আচ্ছা, এটাকে যদি তুমি অন্যভাবে সমাধান করো, যদি তুমি মনে করো না এদের মাঝে একটা প্লাস সাইন আছে, তাহলে এটা কিভাবে সমাধান করতে? তাহলে এটা করতাম কি, এটা লসাগু নিতাম 4। তাহলে লসাগু যদি 4 হয়েছে, বলো এখানে 4 2 8, তাহলে 8-এর সাথে 3 যোগ করে কত হবে? সেই 11/4 হচ্ছে। তার মানে তুমি এটা লসাগু করেও করতে পারো, আবার সামান্য ভগ্নাংশের যেটা মানে মিশ্র ভগ্নাংশের থেকে সামান্য ভগ্নাংশের রুল, সেটা তুমি করতে পারো। তাহলে তুমি এটা যে প্লাস দিতেও পারো, আবার না দিলেও তো সেই একই উত্তর। তাহলে এইটুকু যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি বলো তো যে এইখানে যেটা কোশ্চেন সেট করা আছে 9×1/7, 9×1/2, 2/7, 9×3/7, এইগুলোর মাঝে আমি যদি প্লাস সাইন ইউজ করতে পারি বা চাই, সেটা তো অবশ্যই ঠিক আছে, ভুলতে হবে না। তার মানে এখানে যদি আমি এই অঙ্কটা করছি, দেখো যে প্রথমটা আছে 9×1/7 প্লাস 9×2/7 প্লাস 9×3/7 প্লাস 9×4/7 প্লাস 9×5/7 প্লাস 9×6/7। তার মানে আমি এখন কি করব? প্রত্যেকের মাঝে আমি প্লাস সাইন দিতেই পারি। আমি বললাম যে প্লাস সাইন দেওয়া যায়, এটা প্লাস সাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকের মাঝে যদি প্লাস সাইন দিয়ে দিই, বলো তো কয়টা 9 আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা 9 যদি যোগ করি তাহলে কি হবে? 6 × 9। এবার প্লাস কি হবে বলো তো, যে এখানে 1/7 করে 1/2/7 এরকম করে কত পর্যন্ত আছে? 1/6 পর্যন্ত করো। 3/7, 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, এই হচ্ছে আমাদের এটুকু ক্যালকুলেশন। আচ্ছা, এখানে বলো 6 9 গুণ করলে কত হবে? 6 9 গুণ করলে 54 হচ্ছে। আর আমাদের এইবার এই 54-এর সাথে কত যোগ করতে হবে? এইখানে এইটুকু লসাগু করে যা হবে সেইটুকু তো যোগ করতে হবে। বলো এখানে লসাগু 7-এর লসাগু কত? মানে 7 7, 7-এর লসাগু 7। এখান থেকে যদি এইটা করি, বলো কত হবে? এটা হবে 7 প্লাস, এটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তার মানে এটা, তার মানে এখানে 54 যোগ এই যে 1 2 3 4 5 6, এটা যোগ করলে কত হবে? 21। নিচে থাকবে কত? 7। তার মানে এই যে 7 আর 21 কেটে কত হচ্ছে? 3। তার মানে এখানে 54-এর সাথে কত যোগ করলে হবে উত্তর? সেটা হচ্ছে 3 যোগ করলে উত্তর হবে 57। তো এই হচ্ছে আমাদের উত্তর। তো তোমাকে এখন এটা তো ডিটেলস অঙ্ক করলাম, কিন্তু তুমি একটু জিনিস বা একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে অঙ্ক যদি হয় তাহলে এই রেঞ্জের এই 1 আর 2-এর মতো, এই যে 99 বা 9 বা 999 এরকম যদি অঙ্ক থাকে, তাহলে এই 7-এর রেঞ্জেই তোমাকে দেবে। 1/7, 2/7, 3/7, 4/7 এরকম অঙ্ক দেবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই যে এইটুকু যদি 1/7-এর থেকে 6/7 পর্যন্ত যোগ করি, তাহলে এটা কাটাকাটি করে কী হচ্ছে বলো? 3 হচ্ছে। তাহলে তুমি যদি এইটুকু মাথায় নিতে পারো যে 1/7 করে 1/2 করে এরকম করে যদি 6 পর্যন্ত যোগ করি, তাহলে কত হবে? এইটুকু যোগফল হচ্ছে 3। তাহলে এইখানে দেখো যে কয়টা 9 থাকবে, সেই 9 যোগ করে শুধু এর সাথে 3 যোগ করলে উত্তর হয়ে যাবে। তার মানে কত ইজি অঙ্ক এখানে হয়ে যাবে। দেখো তুমি তো এটুকু অবশ্যই টুকে নিও, ঠিক আছে? আর এখানে যদি আমি করি যে তোমাকে যেটা বোঝানো হয়েছে যে এইটুকুর মানে কত হবে? এইটুকুর মানে হবে কত? 3। তাহলে 3 যোগ হবে কার সাথে? 6 9 54 সাথে। কত সহজে অঙ্ক হয়ে গেল। তাহলে এটা 6 9 54 যোগ 3। এবার তুমি যদি মনে করো যে এটা যে গুণ করব না বা গুণ করা যদি সহজ করতে চাও, তাহলে আরও একটা লজিক আছে, ঠিক আছে? কি লজিক? তুমি যদি চিন্তা করো, এটা যদি 10 চিন্তা করো, এটা যদি 10 চিন্তা করো, তাহলে কত হলো? 6 10 60। ঠিক 6 10 60 থেকে এইটুকু তাহলে বিয়োগ করতে হবে, আর এইটুকুর মান কত হয়? 3 হয়। তাহলে 60 থেকে যদি তুমি বিয়োগ করো 3, তাহলেও সেই 57ই উত্তর হবে।
ঠিক আছে, তাহলে এইটা ছিল 1 দাগের অঙ্ক। যদি 2 দাগের অঙ্ক তুমি একইভাবে করতে হবে একইভাবে, তাহলে আর এত ডিটেলস করবো না, তোমাকে তো বোঝানোই হয়ে গেছে। 1/7, 2/7, 3/7 এর মানে কত হয়? 6 পর্যন্ত যোগ করলে 3 হয়। তাহলে বলো এখানে 99 কয়টা আছে দেখি? 1 2 3 4 5 6, 6টা 99 আছে। মানে 6টা 99 গুণ করলাম, যোগ করতে হবে কত এর সাথে? 3 যোগ করতে হবে। আচ্ছা এইখানে গুণ তুমি 6 এর সাথে 99 গুণ করতেই পারো, কিন্তু তোমাকে বলেছি এটা যদি 99 না ভেবে চিন্তা করো 100, তাহলে কত হয়ে যাবে? 100 সাথে 6 গুণ করলে 600, তাহলে এটা আর যোগ করতে লাগবে না, এটা বিয়োগ করে 597 হবে। তো তুমি যদি অঙ্ক করো এটা যোগ করে যদি করো, এটা হবে 594, আর তার সাথে যোগ হবে কত? 3 যোগ হয়ে সেটাও হবে 597। উত্তর সবসময় সেম থাকবে। তার মানে তুমি গুণ করেও যোগ করতে পারো, আবার যদি এটা 100 কাউন্ট করো তাহলে এটাও করতে পারো। আর এটা তখন অঙ্ক করতে ভালো হবে যে এটা যদি তুমি মানে 9 থাকে 10 ধরতে হবে, 99 থাকলে কত ধরতে হবে? 100 ধরতে হবে, 999 থাকলে 1000 ধরতে হবে। তাহলে ক্যালকুলেশনটা তুমি একটু বাইপাস করতে পারবে। কোন অঙ্কের ক্ষেত্রে? যদি এখানে 99 এর জায়গায় থাকতো 999, তাহলে 999 কয়টা থাকতো বলো? 999 থাকতো 6টা। তাহলে এর থেকে কি 3 তো যোগ করতেই হতো। তাহলে এই যে এবার গুণ করতে তোমার সমস্যা শুরু হয়ে গেল, যে এটার সাথে যদি গুণ করি তাহলে টাইম লাগবে। কিন্তু তুমি যদি একটু চোখ কান খোলা রেখে এটা 1000 কাউন্ট করো, তাহলে কত হয়ে গেল? 6000। আর 6000 থেকে কত বিয়োগ করতে হবে? 3, তাহলে 5997। ব্যাস, এটা উত্তর। তার মানে কোনো একটা যে 3 কম হবে কোথা থেকে? 1000 বা 00 থেকে 3 কম হবে, এরকম অপশান উত্তর করে দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এটা। তাহলে 1 দাগ গেল, 2 দাগ গেল। আচ্ছা 3 দাগ একদমই সেম অঙ্ক। 3 দাগের মতো বলো এখানে যদি যোগ সাইন দিতে হয়, বলো আমরা করতেই পারি এগুলো, প্লাস 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 প্লাস। তার মানে এইগুলো যদি প্লাস সাইন দিয়ে দিই, বলো 111 কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে 111 আছে 5টা। তাহলে 5 গুণ 111, বলো এর সাথে তো যোগ হবে। কি যোগ হবে? এইবার কিন্তু আর 7 নেই, তাহলে এটা আলাদা আলাদাভাবে আবার যোগ করতে হবে। 7 থাকলে কি হতো? 7-এর রেঞ্জ থাকলে 1/7, 2/7 এরকম করে 6 পর্যন্ত গেলে 3 হতো, কিন্তু এখানে তো কত হবে তা তো জানি না। তাহলে এটা যাই হোক না কেন সেটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে বলো 1/2, 1/6, 1/12, 1/20, 1/30। আচ্ছা এইটা যদি সমাধান করি, বলো এটা তো 555 প্লাস, যদি করতে হয় এখানে কত বলো? লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। আচ্ছা 60 যদি লসাগু হয় এটা কত? 30, যোগ এটা 10, যোগ এটা 5, যোগ এটা 3, যোগ এটা 2। তার মানে তুমি যদি 555 এর সাথে কত যোগ হবে? এটা হচ্ছে 50/60। তার মানে এইটা যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হয়ে যাবে? 555 পূর্ণ 5/6। এই হচ্ছে আমাদের উত্তর। একদম ইজি অঙ্ক, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্র থেকে কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখবো আমরা টাইপ 2। টাইপ 2 অঙ্কটা তুমি অবশ্যই তোমরা যারা যদি কম্পিটিটিভ লেভেল খাটো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের পরিচিত। ঠিক আছে, এই অঙ্ক পরীক্ষায় তুমি অনেকবার কোনো সেট করতে গিয়ে বা পরীক্ষায় যদি বসে থাকো তাহলে এই অঙ্কের মধ্যে অবশ্যই দেখেছো। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এটা অঙ্ক করার টেকনিক কি একবারে করে দেখে করা যায়, যে এখানে যতগুলো নয় ততগুলো 9 বসে দিতে হয়, এখানে যতগুলো নয় ততগুলো 0 বসে দিতে হয়, আর এর থেকে শুধুমাত্র 1 বিয়োগ করতে হয়। আর এই কোথায় 1? এই যে এদের ডিফারেন্স যেটা থাকবে সেটা বিয়োগ করতে হবে। মানে এখানে ডিফারেন্স কত? 1। সেই 1 যদি এখানে বিয়োগ করি তাহলে উত্তর হয়ে যাবে, সবসময় উত্তর হবে। তাহলে এটা 99,000 যদি হয় তাহলে কত? 98,999। এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইখানে যদি তোমাকে চিন্তা করতে হয় তাহলে কি করো বল? এখানে যতগুলো বলেছি ডান পাশে যতগুলো 9 থাকবে গুণ আকারে থাকবে, যতগুলো 9 বসিয়ে দিতে হবে। 9 9 9। বাঁ পাশে যতগুলো 9 থাকবে ততগুলো 0 বসিয়ে দিতে হবে। ব্যাস, কি বিয়োগ করতে হবে? এই যে দুটো নাম্বারের ডিফারেন্স, এটা বলো ডিফারেন্স কত? 1। এই 1 বিয়োগ করলে যা উত্তর সেটা উত্তর করে দিতে হবে। বলো তাহলে সেমভাবে এখানে কি কি হবে? এখানে 9 9 9, এখানে রয়েছে 3টে 9, এখানে 2টো 9 রয়েছে, তাই জন্য 2টো 0 ইউজ করতে হবে। আর বলো কি বিয়োগ করতে হয়? এদের ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। এদের ডিফারেন্স কত? 2। ব্যাস, এখানে যা হবে সেটা উত্তর করতে হবে। ঠিক আছে, তো এইটা যে এটা ট্রিকের অঙ্ক, তাহলে এইখানে কি হবে? এইখানে তাহলে এইখানে যদি চিন্তা করো যে এখানে তোমার ওই সেই একই সিস্টেমের জন্য এখানে যতগুলো 9 ততগুলো 9 আসবে, এখানে যতগুলো 9 আছে ততগুলো 0 হবে, 3টে 9 আছে 3টে 0 হবে। কিন্তু এখানে কিছু আর যোগ বা বিয়োগ করার মতো কিছু থাকবে না। কেন থাকবে না? কারণ এইখানে যে 1/5 হয়েছে, এইখানে 1/5 এটা যোগ হয়েছে, যোগ আকারে রয়েছে, আর এখানে একটা উৎপন্ন হবে 1/5 বিয়োগ আকারে। সেই যোগ আর বিয়োগ কাটাকুটি করে সেই বিয়োগ করার মতো কিছু আর থাকবে না। তো তোমাকে এটা তো গেল ট্রিকে। এবার দেখো যদি ডিটেলস করি, প্রথম অঙ্কটা একটাই অঙ্ক করব, এখান থেকে একটা করব, এখান থেকে একটা করব, তাহলে আরগুলো ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, প্রথম যদি অঙ্ক করি 999 98/99 ইন্টু 99।
আচ্ছা একটু আগে বলেছি যদি যেটা মিশ্র ভগ্নাংশ তার মাঝে আমরা এখানে প্লাস সাইন ইউজ করতে পারি। আচ্ছা এটা যদি প্লাস সাইন ইউজ করি তাহলে এইটুকু একটা গুণ আকারে রয়েছে। তাহলে এইটে 999 এটাকে কি করব 1000 থেকে 1 বিয়োগ করে, বলো 999 মানে 1000 থেকে 1 বিয়োগই করতে পারি, তাহলে 998/99 আর এদের সাথে যা গুণ আছে সেটা গুণ থাক। যদি আমরা এবার এইটুকু যদি শুধুমাত্র ক্যালকুলেশন করি, শুধুমাত্র এইটুকু, এটা তো যোগ আছে, আচ্ছা এইটুকু তো যদি ক্যালকুলেশন করি তাহলে বলো 1000 মাইনাস এটা লসও করবো কত 99, বলো এর সাথে এটা গুণ হয়ে 99 মাইনাস 98, 99 মাইনাস 98, তার মাইনাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, ব্যাস। তাহলে এটা কি হবে, এটা যদি এরকম করি গুণ 99, তাহলে এখানে 1000 মাইনাস এটা বিয়োগ করলে কত 1/99, এবার বলো ইন্টু 99। দেখো এই 99 দিয়ে এটার সাথে গুণ, এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এটা হবে কত 99000, তাই জন্য এই যে যতগুলো নয় ততগুলো 9 বসে গেছে, এখানে যতগুলো 9 ছিল 1 2 3 খানা, তাই জন্য 0 হয়েছিল 3 খানা। আর এর থেকে যদি বিয়োগ করি 1/99 ইন্টু 99, বলো 99 সবসময় কেটে যাবে, কেটে গিয়ে উত্তর কত বিয়োগ করতে হবে 1, আর সেটাই আমরা লাস্ট করেছিলাম। তাহলে 99000 মাইনাস 1 সমান সমান 98999, এই হচ্ছে আমাদের আলটিমেটলি উত্তর। তার মানে তোমাকে একটা জিনিস খেয়াল করতেই হবে, যেখানে যতগুলো 9 আছে 99 থাকবে, এখানে 99 থাকবে, আর এই 99 কেটে গিয়ে আলটিমেটলি কত থাকে, এই দুটোর বিয়োগফলই থেকে যায় উপরে, ঠিক আছে। তার মানে এই দুটোর বিয়োগফল। এইবার যদি তোমাকে এই 7 দাগের অঙ্কে আসতে হয়, 7 দাগের যদি অঙ্কে তুমি চিন্তা করো যে দেখো এই 99 আর এই 495 কেটে কাটাকুটি করে কত থাকবে, এখানে 5 থাকবে, তাহলে 5 আর এদের ডিফারেন্স উপরে থাকবে, তাহলে 1/5, আর সেই 1/5 আর এই 1/5 ক্যান্সেল আউট হয়ে শুধুমাত্র বিয়োগ করার মতো আর কিছু থাকবে না, তাহলে এটাও আমরা অঙ্ক করে দেবো। তাহলে একইভাবে যদি এটা তো সমাধান হয়ে গেছে, আর এর রেসপেক্টে যদি এই 4 5 1 একইভাবে চিন্তা করলে তোমাকে উত্তর হয়ে যাবে, আর তাই কিন্তু আমরা এখানে করে দিয়েছি, ঠিক আছে। দেখো এবার 7 দাগের অঙ্ক, 7 দাগ একইভাবে সমাধান করব। এখানে আছে 1/5, তার মানে এই যে এইটুকু 1/5 আর এই 1/5 এখানে উৎপন্ন হবে 1/5, সেটা যে ক্যান্সেল আউট হচ্ছে সেটাই তোমাকে এবার দেখাবো। বলো 999 ইন্টু 494, নিচে আছে 495 ইন্টু 99, একইভাবে সমাধান করবো। এটা আমরা কি দিতে পারি, এখানে প্লাস সাইন দিতে পারি, এটা 999 আছে, এটা 1000 করতে পারি, তাহলে 1/5 থাকবে, এখানে 1000 মাইনাস এখানে 1 করব আগেরটার মতো 494, এখানে 495 ইন্টু 99, এটুকু তো করতেই হবে। আচ্ছা এইখানে যদি তুমি করো বলো তো এখানে প্লাস সাইন থাকবে। আচ্ছা এইটা যদি তুমি সলভ করো তাহলে 1/5 তো থাকছেই, আর এখানে সেই একইভাবে 1000 মাইনাস কত থাকবে বলো, এখানে 1/495 গুণ 99। আচ্ছা এই যে 99 এর সাথে গুণাকার আছে, গুণাকারে করে দাও উত্তর হয়ে যাবে। তাহলে 1/5 প্লাস, বলো এর সাথে এটা যদি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 99000 মাইনাস, আচ্ছা এটা 495 ইন্টু 99, আচ্ছা এই 99 এবার কাটাকাটি করে কত হয় 5 হয়, তার মানে এইখানে দেখো 1/5, এখানেও 1/5, এটা মাইনাসের এটা প্লাসের, তার মানে এই টোটালটা কী হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে থাকবে কত 99000 উত্তর। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে সামনে যদি কিছু অ্যাডজাস্ট করা থাকে তাহলে এটা লাস্টে গিয়ে কাটাকাটি যাবেই, তাহলে এখানে মনে রাখবে সেই আগে যে এদের ডিফারেন্সটা বিয়োগ করছিলাম তো, তাহলে এখানে আর বিয়োগ করার মতো কিছু থাকবে না। তাহলে এই যে 8 দাগের অঙ্কে বলো যে 1/3 আর এখানে 1/3 আকার একটা তৈরি হবেই, তার মানে বিয়োগ করার কিছু নেই, তাহলে উত্তর কি হবে, উত্তর সেই রুল, এখানে যতগুলো নয় ডান পাশে গুণ আকারে যতগুলো 9 থাকবে ততগুলো 9 বসিয়ে দিতে হবে, বা পাশে যতগুলো 9 থাকবে ততগুলো 0 বসিয়ে দিবে। বলো এখানে কিছু না কিছু যোগ করা আছে, তাহলে নিশ্চয়ই এই যেটা 1/3 এখানে তৈরি হবেই। তুমি মনে মনে একটু চিন্তাও করে নেবে যে 99 আর 297 কাটাকুটি করে কত হয় 3 হয়, আর এদের ডিফারেন্স কত 1, তাহলে 1/3 এখানে মাইনাস আকারে তৈরি হবে, তাহলে প্লাস 1/3 মাইনাস 1/3 ক্যান্সেল আউট, বিয়োগ করার মতো এদের আজ কিছু থাকবে না, ব্যাস উত্তর এটা হবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো টাইপ আমরা আলোচনা করলাম খুবই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছো, আর এই ভিডিওর রেসপেক্টে তোমরা কিন্তু পুরনো যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেটা কিন্তু দেখে নিও, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।